দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের আমি আমার বইয়ের 146 নম্বর পাতার যে অংশটা আছে সেটা তোমাদেরকে পড়াবো। আজকে আমরা কি শিখব? আজকের এই পাতা থেকে আমরা শিখব যে দিস এবং দিস, অর্থাৎ THIS দিস আর THESE দিস, এই দুটোর তফাৎ, অর্থাৎ এরা কোন কোন ক্ষেত্রে বসে। ইংরাজিতে বললে দে উইল লার্ন দ্য ডিফারেন্স বিটুইন দ্য ইউজ অফ দিস অ্যান্ড দিস, অর্থাৎ তোমরা দিস এবং দিসের ব্যবহার সম্পর্কে এখানে একটা ধারণা পাবে। দেখো ভালো করে যে এখানে 4টি উদাহরণ দেওয়া হয়েছে, যেখানে যদি কাউন্ট করতে বলা হয়, যদি গুনতে বলা হয়, দেখো প্রত্যেকটার ক্ষেত্রে একটি পেন, একটি সিংহ, একটি চাবি এবং একটি বিড়ালের ছবি আছে, অর্থাৎ এখানে প্রত্যেকটি সংখ্যায় একটি। তাই এগুলিকে আমরা দিস ইজ এ পেন, অর্থাৎ দিসের পরে ইজ বসে। যখন সিঙ্গুলার নাম্বার হয় তারপরে আমাদের ভার্ব হিসাবে ইজকে ব্যবহার করা হয়। এবং পেন কটি? একটি, তাই এ বসেছে। যদি এটা ভাওয়েল দিয়ে শুরু হতো অ্যান বসতো, আর যদি ইউনিক্যাল বা ইউনিভার্সাল হতো তাহলে দি বসতো। তো সেটা এখানে পি আছে, পি যেহেতু কনসোনেন্ট দিয়ে শুরু তাই তার আগে এ বসেছে। তাহলে দিস ইজ এ পেন। লায়নের ক্ষেত্রে কি বসেছে? দিস ইজ এ লায়ন। চাবি অর্থাৎ কি, দিস ইজ এ কি অ্যান্ড দিস ইজ এ ক্যাট। তাহলে যখন আমরা কাউন্টের দিক থেকে একটি মাত্র সংখ্যাকে পাবো, তখন আমরা সেই বাক্যটিকে বা সেই বস্তুটিকে বা প্রাণীটিকে আমরা যখন একটি হিসাবে চিহ্নিত করব, দিস ইজ দিয়ে শুরু করব, যার ইংরাজি স্পেলিং হচ্ছে THIS। ঠিক একই বস্তু যখন একের বেশি হয়ে যাবে, অর্থাৎ দেখো দুটো পেন, 3টে সিংহ, 4টে চাবি এবং 5টা বিড়াল, অর্থাৎ এই বস্তুগুলোই বা এই প্রাণীগুলোই একের অধিক হয়ে গেছে, অর্থাৎ যেটাকে আমরা বলি প্লুরাল, যেটা আগের ভিডিওতে তোমরা শিখেছো। সেক্ষেত্রে তখন তাকে চিহ্নিত করতে গেলে আমরা সেটাকে কি করব? এই দিসের পরিবর্তে তখন কিন্তু বানানটা হয়ে যাবে THESE, দিস। এবং তারপরে প্লুরালের জায়গায় ইসের পরিবর্তে কি হয়ে যাবে? আর। ইজের পরিবর্তে আর। এবং সংখ্যাটা কাউন্ট করে তার যে কাউন্টিং স্পেল, অর্থাৎ 2, TWO 2, এবং পেন সিঙ্গুলারের ক্ষেত্রে অবজেক্ট সবসময় যেটা থাকে সেটাই হবে, এবং প্লুরালের ক্ষেত্রে কিন্তু তারপরে একটা এস বসে। আমরা শিখেছি যখন মেনি ব্যবহার করা হয় বা অনেকগুলো ব্যবহার করা হয়, তখন সেই সংখ্যার সঙ্গে এস যোগ করে তাকে প্লুরাল করা হয়। তাহলে দুটো পেন, দিস আর 2 পেন্স। 3টে সিংহ, দিস আর 3টে 3 লায়ন, তার সাথে এস যোগ হয়ে লায়ন্স, দিস আর 3 লায়ন্স। 4টে চাবি, দিস আর 4 কিজ, KEYS, কিজ, কি মূল শব্দ, তার সাথে এস যোগ হয়ে কিজ হয়েছে। আর 5টা বিড়াল, দিস আর 5 ক্যাটস, CATS, ক্যাটস। তাহলে এগুলো হচ্ছে 5টি বিড়াল। চলো আমরা আবার দেখি, আমাদের আরও কিছু পড়তে দেওয়া হয়েছে। তাহলে এখানে দুটো বা ব্যাট আছে, ব্যাট দুটো, তাহলে এগুলো কি? এগুলো নিশ্চয়ই প্লুরাল, একের বেশি, তাই তার আগে কি বসেছে? দিস, এবং ভার্ব হিসাবে আর বসেছে। যেহেতু দুটো তাই তার যে ইংরাজি 2, এবং ব্যাট তার সাথে এস যোগ হয়ে ব্যাটস। এরপরে কটা আপেল আছে দেখো? 3টে, তাহলে প্লুরাল, দিস আর 3 অ্যাপেলের সাথে এস যোগ হয়ে অ্যাপেলস, দিস আর 3 অ্যাপেলস। এখানে 4টে ডলস আছে, অর্থাৎ 1 2 3 4 কাউন্ট করে দেখো 4টে। তাহলে কি হবে বলো? দিস আর 4 ডলস।
আর এখানে কটা মুরগি আছে? 1 2 3 4 5, 1 2 3 4 5, তাহলে দিজ আর 5 হেন্স, দিজ আর 5 হেন্স। এরপর দেখো তোমরা, তোমাদের যে এটা বোঝার পর 150 পাতায় তোমাদের একটা অ্যাক্টিভিটিস দেওয়া আছে। তো অ্যাক্টিভিটিসটা দেখো, এখানে কটা বল আছে কাউন্ট করো, 1 2 3, তাহলে এটা নিশ্চয়ই প্লুরাল, তাই জন্যে দেখো বসেছে দিজ আর 3 বলস, BALLS বলস। এখানে ডল আছে দুটো, তাহলে দিজ আর 2 ডলস। এখানে হ্যাটস আছে কটা? 4টে, 1 2 3 4, তাহলে দিজ আর 4 হ্যাটস, দিজ আর 4 হ্যাটস। এখানে কাপ কটা আছে গুনে বলো, 1 2 3 4 5, তাহলে যেহেতু এটা প্লুরাল তাই তার আগে বসবে দিজ, THEAC দিজ। আর 5টা আছে 5, FIV 5, CUP কাপ, তার সাথে S যোগ কাপস। তো এইভাবে আমরা পরের অ্যাক্টিভিটিসটাও করব। দেখো ভালো করে ছবিটা দেখো, এখানে কটা হাঁস আছে? একটা, তাহলে এটা সিঙ্গুলার, তাই জন্যে তার আগে কি বসেছে? THIS দিজ। ইজ এ ডাক, এখানে কিন্তু এস যোগ হবে না, কারণ এখানে মাত্র একটি হাঁসকে বোঝানো হয়েছে। অপর দিকে দেখো দুটো হাঁস, তাহলে প্লুরাল, তাই জন্য দিসের পরিবর্তে এখানে হবে THEAC দিজ আর 2 ডাকস। একটি ফ্যান, তাহলে দিজ ইজ এ ফ্যান। এখানে 3 ফ্যানস, অর্থাৎ 1 2 3 ফ্যানস, তাহলে হবে দিজ আর 3 ফ্যানস, দিজ আর 3 THREE 3 ফ্যানস। আর 3এরটায় কি আছে দেখো, একটা ব্যাং ফ্রগ, তাহলে দিজ ইজ এ ফ্রগ। এখানে 4টে আছে, 1 2 3 4, দিজ আর 4 ফ্রগস, FROGS ফ্রগস। তো আশা করি তোমরা এই অ্যাক্টিভিটিটা বুঝতে পারলে। ঠিক আছে।